এবার ইউনূসের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা মাঠে নেমেছে। খুব শীঘ্রই সেনাপ্রধানের কাছে পদত্যাগ করবেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। রাজধানীতে আন্দোলন করেছেন অনভ্যুত্থানে আহতরা। শনিবার মধ্যরাতে আগারগাঁও সড়কের 2 লেন অবরোধ করে অবস্থান নেন তারা। ফ্যাসিস্ট সরকারকে সরাইছি, আরেক ফ্যাসিস্ট সরকার আরেক রাজনৈতিক চাল আমাদের উপরে, আমাদের আহত যারা আছে তাদের উপরে দালালি চক্র হিসাবে তারা ঘেরাও করতেছে ফ্যাসিস্ট সরকারের মতন। আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এমন অথর্ব ব্যক্তিকে আমাদের এখানে পাঠাবেন না যিনি শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে প্রস্তুত থাকেন না। ডক্টর ইউনূসের নাকি শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় নেই। তো তাদের বক্তব্য, তাহলে শহীদ পরিবারগুলো কোথায় যাবে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূসের পতন ঘন্টা বেজে গেছে। এবার ছাত্ররা ডক্টর ইউনূসের পদত্যাগ দাবিতে মাঠে নেমেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং বৈষম্যের এই শিক্ষার্থীরা তারা ডক্টর ইউনূসকে পদত্যাগের দাবিতে মাঠে আন্দোলন করতেছে। ডক্টর ইউনূসের পতন চাই, এমনই আন্দোলন করতেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, যখন তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন এবং বাংলাদেশে শুরু হবে সেনা শাসন। যাই হোক দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এমন অথর্ব ব্যক্তিকে আমাদের এখানে পাঠাবেন না যিনি শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে প্রস্তুত থাকেন না। রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না, সেই মূলা ঝোলাবেন না। রাষ্ট্র আমাদেরকে বারবার তাদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিচ্ছেন। আমরা ঘোষণা দিয়েছি যদি 6 কলেজ তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি চায়, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিয়ে দেওয়া হোক। তবে তিতুমিরের দাবি সেই প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, এবং আমাদের এই দাবিতে আমরা অনড় থাকবো। 72 ঘন্টার অধিক সময় পার হয়ে গিয়েছে আমাদের অনশনকারী, আমাদের অনশনরত শিক্ষার্থীদের, এবং তাদের অবস্থা মোটেও ভালো নয়। আমাদের 4 জন তারা মেডিকেলে বেডে কাতরাচ্ছেন। এই দুঃখ আসলে কাকে বোঝাবো? এই দুঃখ বোঝানোর মতো ভাষা আসলে তিতুমিরের শিক্ষার্থীদের নেই। রাষ্ট্র আসলে কি চায় পরিষ্কার ভাবে বিষয়টা বলতে হবে আমাদেরকে। আজকে ঘোষণা ছিল বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি, অর্থাৎ ঢাকা উত্তর তিতুমিরের শিক্ষার্থীরা ব্লকেট করে দেবে। এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন সন্ধ্যার পর থেকে মহাখালী পয়েন্ট এবং আমরা মাত্র গুলশান পয়েন্ট থেকে আসলাম। প্রত্যেকটি জায়গায় আমরা এই মেসেজটি দিতে চেয়েছি, আমরা জনদুর্ভোগ চাই না, আমরা জনভোগান্তি চাই না, কিন্তু রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না। আপনারা যদি আলোচনা করতে না চান সরাসরি বলতে হবে আমরা আলোচনার জন্য প্রস্তুত নই। আবারও বলি, শব্দটি যদিও শুনতে ভালো লাগে না, সেই মূলা ঝোলাবেন না। সেই মূলা ঝোলানো আশ্বাস তিতুমিরের শিক্ষার্থীরা গ্রহণ করতে রাজি নয়। আপনারা মন্ত্রণালয় থেকে দায়িত্ববান একজনকে আপনারা গত 2 দিন আগে একজনকে পাঠিয়েছিলেন, নাম বলবো না। তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তার ধারণা নেই, শিক্ষার্থীদের পালস সম্পর্কে তার ধারণা নেই। তিনি কি বলেন? আগা নেই গোড়া নেই, যা ইচ্ছা তাই বলে যান। এভাবে নয়। আমরা চাই 24-এর বিপ্লবের পর সমস্ত প্রশাসনিক কাঠামো চেঞ্জ হয়েছে, সেখানে যারা বসেছেন তারা যোগ্য ব্যক্তি। এমন অথর্ব ব্যক্তিকে আমাদের এখানে পাঠাবেন না যিনি শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে প্রস্তুত থাকেন না। তার মন গড়া যেটা মনে হয় সেটা শিক্ষার্থীর উপর চাপিয়ে দিলে 24-এর পর 25-এ এসে শিক্ষার্থীরা এটা গ্রহণ করে নেবে না। আমাদের যেহেতু বিকেল 4টা পর্যন্ত সময় বাধা ছিল, আমরা আলোচনা করব আবার, এবং আপনাদের নোটিশ, যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। কোনোভাবে সাধারণ শিক্ষার্থী এমন অকার্যকর নোটিশ গ্রহণ করে নেবে না। আপনাদের বলা ছিল আমাদের 7টি দফা রয়েছে, সেই 7টি দফার এক দফাতে গিয়ে পরিণত হয়েছে। সেই দফাটি হচ্ছে তিতুমিরের সামনে আসবেন, দায়িত্ববান কেউ একজন আসবেন এবং ঘোষণা দিবেন আজ থেকে তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আপনারা কেন আমাদেরকে বাধ্য করছেন? রাষ্ট্রের কেন যেন অলিখিত একটি সংবিধান হয়ে দাঁড়িয়েছে। যদি জনদুর্ভোগ তৈরি না করা হয়, মানুষের দুর্ভোগ তৈরি না করা হয়, রাস্তায় যানজট তৈরি না করা হয়, তাহলে রাষ্ট্র কথা বলতে প্রস্তুত নয়। এই ধারা থেকে বের হয়ে আসতে হবে। আপনাদেরকে শিক্ষার্থীর পালস বুঝতে হবে, এবং যেটা আলোচনা করতে চাই সেই ব্যক্তিকে পাঠান যিনি আলোচনা করার মতো যোগ্যতা রাখে। আমাদের নতুন করে আর কোনো কর্মসূচি দেওয়ার নেই। আমাদের আমরণ অনশন চলছে, এবং গতকাল যেটি ঘোষণা করেছিলাম বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি, আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পায়। শিক্ষার্থী সহ স্থানীয় ভাই বোনদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব সেই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য, এবং আমাদের সবার দাবি যে তিতুমির বিশ্ববিদ্যালয়, সেই জন্য সবার কাছে দোয়া চাই যেন আমাদের এই তিতুমির বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সমাজ তথা রাষ্ট্রের এবং দেশের যে উন্নয়ন সাধন করতে পারি। আমরা আমাদের যে উদ্দেশ্য, আমরা যে কারণে চাই যে তিতুমির বিশ্ববিদ্যালয় হোক, সেই যৌক্তিকতা আমরা অলরেডি সরকারের কাছে প্রদান করেছি। আমরা চাই সেটা যৌক্তিকতা যেহেতু বলেছে যে যৌক্তিক, তো আমরা চাই যে যৌক্তিকতা যেহেতু যৌক্তিক বলেছেন, অবশ্যই সেই তিতুমির ইউনিভার্সিটি আমাদের কাছে শপথ করুন, আমাদের কাছে বলুন যে হ্যাঁ তোমরা তিতুমির ইউনিভার্সিটি যেহেতু যৌক্তিকতা আছে, তোমরা তিতুমির ইউনিভার্সিটি, আমরা সেটা প্রস্তাবনা করেছি যেহেতু আপনারা এটা দাখিল করুন। যাদের রক্তের বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জেলে যাওয়ার কথা ছিল, তিনি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। গ্রামীণ ব্যাংকের কপাল খুলে গেল, 666 কোটি টাকা কর মওকুফ হয়ে গেল, বিশ্বব্যাপী নন্দিত হলেন। আর এখন সর্বশেষ এই পর্যায়ে এসে যাদের রক্তের বিনিময়ে এত সব কিছু তিনি উপভোগ করলেন, তাদের পরিবার থেকে যে অভিযোগটা আসছে,
এই অভিযোগটা আসলে খতিয়ে দেখা উচিত, কারণ শহীদ পরিবারগুলো আজকে যে আক্ষেপের সুরে বলেছেন, আমরা আমাদের প্রথম সারি গণমাধ্যম ঢাকা পোস্টের যেই নিউজটা ঠিক এরকম হেডলাইনটা, আক্ষেপ শহীদ পরিবারের, ডক্টর ইউনূসের শহীদ পরিবারের সাথে দেখা করার টাইম নাই। তো ডক্টর ইউনূস কি নিজে এই কথাটা বলছেন? না, এটা তার বিরুদ্ধে অভিযোগ। বলছে কে? ওনার খুবই খাস লোক। বলা হচ্ছে যে আমরা শহীদ পরিবারের প্রতিনিধিরা ভিক্ষার ঝুড়ি নিয়ে গত রোববার গিয়েছিলাম সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের দরজায়। তো ওনার যিনি সহকারী আছেন সাব্বির, তিনি এই শহীদ পরিবারগুলোকে বলছে যে গত 30 তারিখে মানে বৃহস্পতিবারের মধ্যে জানুয়ারির এই শহীদ পরিবারের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাতের ব্যবস্থা করাই দিবেন। পরে আবার উনি মেসেজ দিয়েছেন ডক্টর ইউনূসের নাকি শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় নেই। তো তাদের বক্তব্য, তাহলে শহীদ পরিবারগুলো কোথায় যাবে? এখন এই সাব্বির নামক যে ব্যক্তি এই মেসেজ দিয়েছেন, যাদেরকে দিয়েছেন সেটাকে একটু খতিয়ে দেখা দরকার। যদি ঘটনা সত্য হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে যা বলছেন ছাত্রদের তরুণদের জীবনাত্ম উৎসর্গ আর এই যে অ্যাক্টিভিটিসটা, এটা তো সাংঘর্ষিক ভাই। বাট আমার মনে হয় যে এখানে সাব্বির নামক যে ব্যক্তি আছেন তিনি কি আদৌ ডক্টর ইউনূসের কাছে এই বার্তা পৌঁছিয়েছেন যে আপনার সাথে যারা আহত নিহতদের পরিবার আছে তারা দেখা করতে চায়? উনি কি বলছেন যে আমার টাইম নাই? যদি উনি বইলা থাকেন তাহলে বিষয়টা একরকম, আর যদি না বইলা থাকেন নিজে নিজে একটা মেসেজ দিয়ে দেন পরিবারগুলোকে, তাহলে বিষয়টা ভিন্ন রকম। বাট এটাকে খতিয়ে দেখা দরকার, কারণ এত বড় অভিযোগ ডক্টর ইউনূসের বিপরীতে আসলে একুল একুল দুই কোলে তিনি হারাবেন। আপনার আজকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা একটা সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে আক্ষেপের সুরে এই কথাগুলো বলছিলেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই মোহাম্মদ রবিউল আওয়াল। তার বক্তব্য, গত 6 মাস ধরে প্রত্যেকটা হত্যার বিচারের জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে দৌড়াচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বলছে যে মাত্র 35 জন আসামি গ্রেপ্তার কেন? ট্রাইব্যুনাল থেকে বলেছিল এ নিয়ে দরখাস্ত করার জন্য। তো রবিউল নিজে ট্রাইব্যুনালে দরখাস্ত করতে গেলে সেখানকার একজন প্রসিকিউটর তাকে বলেন এগুলো কি করা যাবে নাকি? তো তখন তিনি তাকে জিজ্ঞেস করেন যে আমি এজলাসে ছিলাম, বিচারপতিরা বলছিলেন আসামিদেরকে গ্রেপ্তার না করলে দরখাস্ত করার জন্য। তো একজন প্রসিকিউটর বলেন বিচারপতিদের কি মাথা ঠিক আছে? চিন্তা করেন কি ভয়ঙ্কর কথা। শহীদ পরিবারের এই প্রতিনিধির বক্তব্য, ট্রাইব্যুনালের প্রতি আমাদের এত বিশ্বাস, কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে যদি এমন কথা বলে তাহলে বিচারের জন্য আমরা কোথায় যাব? 2000 হত্যাকাণ্ডে 35 জন আসামি গ্রেপ্তার কি আমাদের প্রাপ্ত ছিল? এই সরকারটা আমাদের। এখন যদি বিচারের জন্য পদে পদে হেনস্থা হতে হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের কেন রাস্তায় নামতে হলো? শহীদদের স্বীকৃতি কি? শেখ হাসিনা ফিরে এলে তাদেরকে সন্ত্রাসী বলে উপাধি দেবে? বিচার নামে রঙ্গমঞ্চ তৈরি করার মানেটা কি? উপাধি দেবে না, ডাইরেক্ট ফাঁসি দেবে 100% আওয়ামী লীগ ফিরে আসলে। তো তাদের বক্তব্য যে সংস্কার এবং নির্বাচনের আগে প্রত্যেক শহীদদের স্বীকৃতি এবং প্রতিটি হত্যার বিচার হতে হবে বলে তাদের এই সংবাদ সম্মেলন। তাদের বক্তব্য 2000 সন্তানের বিনিময়ে এই বাংলাদেশ নতুন করে তারা স্বাধীন করছে, ঐক্য হবে, সংস্কার হবে, কিন্তু আগে বিচার হবে। আদৌ কি বিচার হবে নাকি সংস্কার হবে নাকি নির্বাচন হবে? নির্বাচন হবে। এরকম জীবন দেয়, এটা ইতিহাস সাক্ষী। তো যারা জীবন দেয় স্বীকৃতির জন্য দেয় না, এটাই বাস্তবতা। এখন আসলে এই বক্তব্যটা কি পরিমাণ সাংঘর্ষিক, আমার মনে হয় এটা নিয়ে ডক্টর ইউনূসের যারা আছেন বা প্রেস উপদেষ্টারা আছেন, নিউজটা নিশ্চয়ই আপনাদের নজরে পড়ছে, এই সম্পর্কে আপনারা একটা ব্রিফিং করবেন। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে, জনগণের ক্ষোভের কারণে, জনগণকে তাড়া করে দেশ ছাড়া করেছে, তাই না? অথচ দেখেন এই কিছুদিন আগেও সে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায় না, বলছিল না? আজকে সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরেও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে চলে আসবো। তার এই টুপ করে কথাটা আর যায় না। যখন পদ্মা সেতু তৈরি হলো, তা আমরা যখন পদ্মা সেতু দুর্নীতির কথা বললাম, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যখন বললেন, তখন সে বললো খালেদা জিয়াকে এবার ওই পদ্মা ব্রিজ থেকে টুপ করে নিচে ফেলে দাও, বলছিল না? ওই টুপ করে সে আবার চলে আসতে চায়। কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে, এই দেশের মানুষের উপর সে যে অত্যাচার করেছে, এই দেশের কত মায়ের মুখ সে খালি করেছে, কত বাবার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, এই কথা মানুষ কখনোই ভুলবে না। সেই জন্যই দেখেন কিরকম একজন নেত্রী, কিরকম একজন মহিলা, এত যে মানুষ মারলো তার মধ্যে একটু অনুশোচনা নাই। একবারের জন্য বলেন যে আমি ভুল করছি। এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন, মানুষ যেন অন্তত 2 বেলা মোটে খেতে পারে, কাপড় পরতে পারে, মোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন। বন্ধুগণ, খুব দুঃখের কথা, আমরা এতদিন
হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আমরা অন্যায়ভাবে গ্রেপ্তার করার বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ভাবে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে নিয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুব দলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সেই তারপরে সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমাদের যে বর্তমান সরকার আছে তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আবার রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই যে আমাদের ছেলেরা আমাদের এই আন্দোলনে সবসময় তারা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রায় 1002 মতো জুলাই আন্দোলনে মারা গেছে, তারা শহীদ হয়ে গেছে, তাই তো? আমরা 15 বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই 15 বছরে আমাদের বিএনপি বহু লোক মারা গেছে। ওই জুলাই আন্দোলনে আমাদের 426 জন ছাত্র নেতা কর্মী শহীদ হয়েছে। আমরা আপনাদের কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইবো এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নেই, বরং আনন্দিত। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। নেবে কে? আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন এবং জানতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। শিক্ষার্থীরা মাঠে আন্দোলন করতেছে ডক্টর ইউনূসের পদত্যাগ দাবিতে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত তথ্য, বিস্তারিত আন্দোলনের কথা আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন। শিক্ষার্থীরা কি বলতেছে, তাদের মনের কথা কি। সম্মানিত দর্শক মন্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় শেষ, এটাই আমরা বুঝতে পারতেছি। তার বিদায় ঘন্টা বেজে উঠেছে। যাই হোক দর্শক মন্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।